যেদিন আমার নিজের সংসার শুরু হয়েছিল আমার নিজের হাতে, আমি আর আমার স্বামী, তো এই দুজনার সংসার যেদিন আমার প্রথম শুরু হয়েছিল সেটা অনেক বছর আগের কথা। তবু আজও জল করে মনে আছে যেদিন আমি আমার হাজব্যান্ড দুজনা খাবো একা রান্না করে। তো সেদিন আমার সামনে মানে আমার হাতে কোনো বাসন কোসন থেকে কিচ্ছু ছিল না, মানে একটা কোনো জিনিস নয়, যদি আমি কোনো জিনিস কিনে আনি তারপরেই কিন্তু রান্না করে খেতে পারবো। তো তখন তো বয়স আমার অনেক কম, আর দোকানপত্র যাওয়া আমি কিন্তু কিছুই চিনি না, কিচ্ছু জানিও না, চিনলেও আমি কত দাম কি কিচ্ছু বলতে পারবো না। একটা জিনিস কেনার মতনও কিন্তু মনের যে সাহস সেটা আমার ছিল না। আজ থেকে প্রায় 21 বছর আগে তো হবেই। তো তখন আমার হাজব্যান্ডেরও বয়স অনেক কম, ওরও কোনো অভিজ্ঞতা নেই, আর ও জানেও না কোনটা কিভাবে কিনতে হয়। কিন্তু ও তো আমার স্বামী না, তো ওর তো দায়িত্ব আছে আমার প্রতি। তো ও কিন্তু বাজারে গিয়েছিল একা একাই। এখনকার মতন হলে আমি সাথে যেতাম, কিন্তু তখন তো আমার এই সাহস বা অধিকার কোনোটাই ছিল না যে হাজব্যান্ডের সাথে গিয়ে আমি কিনবো। তো যাই হোক, ও গিয়ে কিনে এনেছে কিছু বাসনপত্র, কড়াই, হাঁড়ি, থালা, মানে যা যা মোটামুটি লাগে, গ্লাস, অল্প কিছু, খুব বেশি নয়, মানে একদম নিম্নতম যেটুখানি প্রয়োজন। তো হাঁড়ি নিয়ে এসছে 1.5 কিলো ওজনের, মানে চালের ভাত হবে সেই রকম একটা হাঁড়ি কিনে নিয়ে এসছে। তো অত বড় হাঁড়ি আমি তো দেখে অবাক হয়ে গেছি, তবে আমিও জানি না অত বড় হাঁড়িটা আমাদের দরকার কি দরকার নয়, কিন্তু ও তো নিয়ে এসছে। আর একটা হাঁড়ি তো কেনা হয়নি, তো ওটা দিয়েই কিন্তু তখন রান্না আমার শুরু হলো আমাদের দুজনার। তো কড়াইও একটা কিনে এনেছিল বড় দেখে, মানে যা যা কিনেছে সব বড় বড়, যাতে অসুবিধা না হয়। তো আমার কিন্তু শুরুটা হয়েছিল এইভাবে, আর 2টো থালা কেনা হয়েছিল আমার মনে আছে আজও। আর সেই 2টো থালা আমি আজ 21 বছর ধরে ব্যবহার করি। তোমরা দেখবে একটা স্টিলের থালাতে আমি ভাত খাই, একটু মানে অল্প কাঁধা উঁচু থালা, ভীষণ ভালো কোয়ালিটির। কিন্তু আমার মনে আছে ও কিনে এনে আমাকে বলেছিল এই থালাগুলো 90 টাকা করে নিল। তো 21 বছর আগে 90 টাকার কিন্তু তখন দাম ছিল, তাই না বন্ধুরা? তো যাই হোক, থালাটা ভীষণ ভালো পড়েছে আর আজও আমি ব্যবহার করি। আর ওই সময় কেনা যে হাঁড়িটা আর তার সাথে যে কড়াইটা ব্যবহার আজ আর করি না, কারণ অনেক বড় কেনা হয়েছিল। তো এখন আমি ছোট ছোট অনেক কিছু আমি কিনে নিয়েছি। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড চলে গেল রাজস্থানে। ওর তো রাজস্থান যখন এসেছিলো তখনই আমাদের বিয়েটা হয়েছিল, তার আগে কিন্তু কাশ্মীর ছিল। আর তোমাদের বলেছি ওই গল্পটা, কিন্তু জানো তো যখন মানে আমাকে তো 1 বছর পরে এসে নিয়ে গেল আমার বিয়ের ওই রাজস্থানে, যখন আমি গেলাম তখন ওই বাসনপত্র অল্প কিছু নিয়ে গেছি, মানে যা কিনেছিলাম তার থেকেও কম নিয়ে গেছি। ট্রেনে করে তখন যেতাম, ট্রেনে যেতে 2 রাত লাগতো। তো ওখানে মানে বস্তা বেঁধে, মানে একটা বড় ব্যাগ আর কি, বস্তা বলতে, তো ওরকম নিয়ে গেছি ওখানে। ওখানে যাওয়ার পর আমার তো বাসনপত্র তেমন কিচ্ছু নেই, একটা প্রেশার কুকারও নেই ওখানে। যাই হোক, বেশ কিছুদিন পরে কিন্তু একটা প্রেশার কুকার আমাদের ক্যান্টিন থেকে কেনা হয়েছিল, মানে যেই প্রেশার কুকারটা আমার কাছে দেখতে পাও, হ্যান্ডেল দেখবে খারাপ হয়ে গেছে, মানে একটা হ্যান্ডেলের প্লাস্টিক খুলে গেছে, মানে প্লাস্টিক কভারটা সেটা সেটা কিন্তু আছে, আজও লাগানো হয়নি, আমার ওইভাবেই চলে ওটা। তো ওইটা কিন্তু আমার প্রথম কেনা ওখান থেকে। আর প্রথমে তো সিভিলে ভাড়া ছিলাম, কোয়ার্টার পাইনি। তো 2 মাস পরে যখন কোয়ার্টার পেলাম তখন ওখানে গিয়েছি। ওখানে যেতে আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আর তার আগে বন্ধুরা দেখো, আমি ঘরটা মানে বিছানাপত্র তুলে নিলাম, কিন্তু মুছলাম না, হেনা মুছবে। কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি খুব একটা কিন্তু ঘর মোছার দিকে আর যাচ্ছি না। তো চটপট আগে ধুয়ে নিই, জল আছে, নাহলে জল আবার চলে যাবে, তো তার জন্য কিন্তু চলে আসলাম। তো যাই হোক, তো ওখানে যখন গেলাম কোয়ার্টারে এত চক্ষু চড়ক গাছ কেন হয়ে গেল, নতুন কোয়ার্টার এত সুন্দর লাগছে দেখতে, আর এত সিস্টেম সুন্দর, মানে মানে ফুল গাছ লাইন লাইন দিয়ে সাজানো, আর মানে বিল্ডিংগুলো এত সুন্দর, ওখানে হসপিটাল রয়েছে ভেতরে। আমার ভীষণ পছন্দ হলো ওই জায়গাটা। আর আমার কোয়ার্টারটা যেখানে আমি পেয়েছি সেটা তো এত সুন্দর জায়গায়, মানে সেখান থেকে পুরো অনেক দূর অবধি আর কি দেখা যায়। আমার হাজব্যান্ড ডিউটি করে যখন ও আসতো ঘরে, একটা সাইকেল ওখানে কিনেছিল, তো সাইকেল করে আমি দূর থেকে দেখতে পেতাম ও আসছে বা ও বেরিয়ে গেলে। তখন তো নতুন নতুন বিয়ে হয়েছে, একদম প্রেম তো তুঙ্গে না, তখন ও যত দূর ওকে দেখা যায় আমি আমার বেলকনি থেকে তাকিয়েই থাকতাম, মানে
মানে এইগুলো কিন্তু তখন আমার ভীষণ ভালো লেগেছিলো ওইখানে যাওয়ার পর। আর শিবিরে তো কী কষ্ট, জলের কষ্ট, মানে 2 দিন 3 দিন পর পর একদিন জল দিত, আর সেই জল ড্রামে, বালতিতে, গামলাতে এরকম ভরে রাখতে হতো। আর যখনই কোয়ার্টারে গেছি তখন তো এই সমস্ত কিচ্ছু কষ্ট নেই, আমাদের তো সব্বার মানে একজনের মানে একটা একটা করে প্রত্যেকেরই ছিল হচ্ছে জলের ট্যাঙ্ক। তো সেখানে মানে জল প্রচুর অ্যাভেলেবেল জল ছিল। অথচ বাইরে সিভিল লোকদের কিন্তু খুব কষ্ট, আজও নাকি কষ্ট আমি শুনেছি, যেহেতু ওখানে জলের লেয়ার প্রচুর নিচে না, সেই কারণে কিন্তু। তো যাই হোক, খুব ভালোভাবে কিন্তু ওখানে আমার দিনটা কাটছিল। আর ওখানে যাওয়ার পর দেখেছি প্রত্যেকের ঘরে মানে কোয়ার্টারের ভেতরে সবারই কিন্তু একটা করে টিভি আছে। তো আমার বাবা কিন্তু আমার বিয়ের সময় টিভিটা দিয়েছিল, তো আমি তো টিভিটা নিয়ে যাইনি ওখানে। তো ওখানে যাওয়ার পর না আমার খুব মানে এটা মনটা খারাপ লাগতো। আর বন্ধুরা দেখেছো, এটার হ্যান্ডেলটা না বারবার খুলে যায়, একটু ভেবেছি ফেভিকুইক কিনে এনে মানে এক পাশটা বারবার খুলে যায়, তো একটু লাগিয়ে নেব। আর ওই বালতিটা যখন আমার নিচতলা রং হয়েছিল তখনকার বালতি কিন্তু, তবে থেকে ব্যবহার করি ওটা, খুব মজবুত ওই বালতিগুলো গো। আর এরপরে অনেকগুলো বালতি কিনেছিলাম, সেগুলো অতটা বেশি ভালো পড়েনি বলেই আমি ওটা ব্যবহার করি। আর বন্ধুরা তারপর না আমার তো খুব ইচ্ছে হতো, সবাই টিভি দেখছে, সিরিয়াল দেখছে, তো আমি কি করব। তো বেশ কয়েক মাস পরে আমার হাজব্যান্ড কিন্তু একটা আমাকে সাদা কালো টিভি কিনে দিয়েছিল, ছোট্ট টিভি, পোর্টেবল টিভি বলে না, তখন তো খুব চলতো ওগুলো। কালার টিভির তো দাম বেশি, তো আমার তো কালার টিভি বাড়িতে আছে, সেই জন্য আমি তখন বললাম যে কালার টিভি না হলেও চলবে, তুমি একটা সাদা কালো টিভি কিনে দাও। তো ও কিন্তু একটা সাদা কালো টিভি দিয়েছিল। আর আমি তখন জানো আমার মনে আছে একটা সিরিয়াল আমি দেখতাম, হরে কাজ কি চুড়িয়া, ওই সিরিয়ালটার নাম ছিল। তো আমার এত ভালো লাগতো, ওখানে তো বাংলা আসতো না, ওখানে সবই হিন্দি আসতো। আর ওই তখন থেকেই না আমি হিন্দি দেখা, হিন্দি সিরিয়াল এত পছন্দ করে ফেললাম যে বাংলা সিরিয়াল আর আমার দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না। আর বন্ধুরা এটা কী বানাচ্ছি বলো তো, আজকে একটুখানি চিড়ের যে বলে না পোয়া বলো বা পোলাও বলো, আমি তো একটু ডিম দিয়েই খাই তোমরা জানো। তো অনেক দিন পর আমার ইচ্ছে হলো যে আজকে একটুখানি সকালবেলা খাবারটা অন্যরকম বানাই। আর চিড়েটাকে দেখো ধুয়ে একদম ঝুরঝুরে বানিয়ে রেখেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না মুড়ি না ভাত। যাই হোক, আমি একটুখানি মানে সকালের খাবারটা আলাদা করার জন্যই কিন্তু এটা বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব ওই মাছের ডিমের পাতুরি। আমাকে বলেছিল শ্রাবণী এটা যে তুমি শেয়ার করো, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর গরম গরম দেখো কারি পাতা দিয়েছে আর বাদাম, কাজু বাদাম আর কিশমিশ পাশে রেখেও আমি ভুলে গেলাম একদম দিতে। তবে কাজু বাদামটা দেবো না ভেবেছিলাম, যে ভাবলাম একটু কিশমিশ দিই। তো যাই হোক, খেয়েছে গরম গরম দারুণ। এটা কিন্তু মুসুরির ডাল, এটাকে আমি পেস্ট করে নেব। দেখো যে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে, আর এটা কী বলো তো নারকোল একটু কুড়িয়ে নিয়েছি, মা নিয়ে এসেছিলো না সেখান থেকে একটুখানি নারকোল, দেখো এরকম একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। তো তোমরাও চাইলে কিন্তু বানাতে পারো, খুব সহজে এক ঝলক দেখাচ্ছি। একটু সর্ষে নিয়েছি আর তার সাথে কিন্তু একটুখানি আমি পোস্ত দিয়েছি। তো সর্ষে আর পোস্ত একটুখানি ভালোভাবে মিহি করে আমি বেটে নিচ্ছি। তোমরা না চাইলে যদি মনে করো যে দেবো না সর্ষে পোস্ত, তাছাড়াও কিন্তু বানাতে পারো। তবে সর্ষে পোস্ত দিলে তো বুঝতেই পারছো একটু টেস্ট বেশি হয়। আর আমি খুব বেশি পরিমাণে বানাচ্ছি না বলে কিন্তু অল্প পরিমাণেই আমি দিচ্ছি। দেখো ভালোভাবে বেটে নিয়েছি। আর এ হচ্ছে মাছের ডিম, 2 দিন আগে রেখেছি না, একটু কালো কালো হয়ে গেছে। তো একটু বেশি পরিমাণেই কিন্তু পেঁয়াজ আমি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু দিলে মনে হয় ভালো হতো। আর এ হচ্ছে সর্ষে পোস্ত বাটা, আর এটা হচ্ছে সেই যে মুসুরির ডাল, নারকোল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটা দিয়ে, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই। কিন্তু এই সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নেবে, একদম খুব ভালোভাবে, মানে খুব ভালোভাবেই, চাকা চাকা যেন না থাকে। তো দেখো একটু জল জল কিন্তু টাইপের হয়ে যাবে, দেখতে পাচ্ছ একটু জল জল টাইপেরই হয়েছে, ডিম থেকে জল ছাড়ে আর নুন দিলে একটু হয়। তো দেখো আমি কিভাবে করি, আমি যে বানাই না রুটি, সেটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, খুব বেশি পরিমাণে না আবার একদম কমও না। তো ভালোভাবে দেওয়ার পর দেখো এই যে আমি ধুয়ে রেখেছিলাম কলা পাতাগুলোর অবস্থা খারাপ, আর 3-4 দিন হয়ে গেছে না আনা হয়েছে, তাই এরকম হয়ে গেছে। তো খুব ভালোভাবে কিন্তু আগে ধুয়ে নিয়ে একটু সেঁকে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। তার উপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এইভাবে, পাতা বেশি নেই তো তাই অল্প অল্প করে আবার তোমরা দিতে পারো, যেরকম বানায় না যে ভাপা করার মতো সেইভাবে। যেহেতু আমার কাছে পাতা কম তাই আমি একবারে সবটা দিয়ে দিলাম। তো চেষ্টা করছি একটু ঢেকে দেওয়ার, খুব পাতা কম হয়ে যাওয়াতে। যাই হোক, বুদ্ধি একটা তো এঁটেছে কী করে ঢাকবো। তো দেখো এইভাবে দিয়ে দিলাম নিচেরটা, আর একটা পাতা আমি রেখে দিয়েছিলাম, তো এটাকে আমি ওপর দিয়ে ঢেকে দিলাম এইভাবে। তোমরা
তোমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল ছোটো ছোটো করে বানাতে পারো, কিন্তু আমার কাছে পাতা অ্যাভেলেবেল নেই বলে এইভাবে দিয়ে লো টু মিডিয়ামে কিন্তু আমি দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ 15-20 মিনিট লো মিডিয়ামে রাখার পর কিন্তু আমি দেখো এবার তুলে নিচ্ছি, দিয়ে এটাকে আমি উল্টে দেবো। তো কীভাবে উল্টাবো, ঠিক এইভাবে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপরে এই যে এই থালাটার উপরে এইভাবে আবার উল্টে দিলাম। খুব সহজ এবং খুব মানে একদম সিম্পল সহজ উপায় যাকে বলে। তো দেখো ওই পাতাটা আবার দিয়ে দিয়েছি, তার ওপরে এইভাবে আস্তে করে দিলাম যাতে ভেঙে না যায়। তো এবার এই পিঠটাও কিন্তু আমি খুব ভালোভাবে আবার 10-15 মিনিট আমি রেখে দেবো। আর তারপর কিন্তু একদম নামিয়ে নিয়ে আমি চলে এসেছি। তার আগে দেখো আলু পটল দিয়ে রুই মাছ আগের দিন রান্না হয়েছিল, তো 2 টুকরো বেঁচেছিল, তো সেটাই কিন্তু আজকে আমি খেয়ে নেবো, গরম করে নিয়েছি। আর এইখানে দেখো মাছের ডিমের যে পাতুরি বানিয়েছি, ঠিক কিন্তু এই রকম হবে, একটু পোড়া পোড়া হয় পাতুরি, আমরা সবাই কিন্তু জানি। উল্টে পাল্টে করে নেবে, আর কাঁচা আছে কিনা সেটাও কিন্তু দেখে নেব। দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখছি যে একদম শুকনো, মানে শুকিয়ে গেছে, পুড়ে যাবে না একদম, কিন্তু একটা পোড়া পোড়া ভাব হবে। তো তোমাদেরকে একটুখানি আমি কেটে দেখাচ্ছি যে এটা প্রপার হলো কি না, কারণ আমি কিন্তু সত্যি কথা বলতে যে আজকে প্রথমে বানালাম ঠিক এইভাবে, আর অন্যান্য দিন ছোটো ছোটো বানাই। তো দেখতে পেয়েছো একদম কিন্তু রেডি, আর খেতেও কিন্তু দারুণ, গরম গরম ভাতে আমার দারুণ কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি আর শেয়ার করিনি, আমি একদম এসি রুমে বসেই কিন্তু খেয়েছিলাম। তারপর আমি চলে আসলাম নিচে, মানে খেয়ে আর দেরি করিনি, আমি সাথে সাথে দেখো চলে এসেছি। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি নিচের ঘরটা তো মানে বিছানার চাদর পাতিই নি, তো এখন যাই ওটা করি। আর বন্ধুরা তোমরা জানো সঞ্চিতার হাজব্যান্ডকে কুকুরে কামড়েছে। ও বলল যে ওর আগের দিন রাতেবেলা মানে যখন কাজ সেরে বাড়ি ফিরছিল, তো রাস্তার কোন কুকুর দৌড়ে এসে কিন্তু কামড়ে দিয়েছে। তো ভীষণই চিন্তার বিষয়, যাদের হাজব্যান্ডরা বা যারা রাত করে বাড়ি ফিরে কুকুর হইতে খুব সাবধান থেকো। আর কিছুদিন আগে জানো তো আমার ভাসুরকেও এরকম ঘরের দুয়ার থেকে, মানে ঘরের দরজার গেটের কাছে জল দিতে গেছে, দৌড়ে এসে কুকুর কিন্তু কামড়ে দিয়েছে। তো ভীষণ টেনশনের বিষয় না এটা, আর অনেকগুলো ইঞ্জেকশন লাগে, মানে একটা ভোগান্তি যাকে বলে। আর জার্মও হয়ে যাওয়ার ভয় যদি ঠিকঠাক টাইমে না নেওয়া হয় ইঞ্জেকশন। তো সবাই সাবধানে থেকো। আর সঞ্চিতা তুমি চিন্তা করো না, সঞ্চিতা হচ্ছে আমার সোনামা, আর ও থাকে কিন্তু বহরমপুরে। তো অনেক আদর, অনেক ভালোবাসা। সঞ্চিতার একটা কিউট মিষ্টি মেয়ে আছে, ওর নাম মিষ্টি। তো মিষ্টি সোনাকেও আমার অনেক অনেক আদর আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা এখন আমি চলে আসলাম বিকেলবেলা, জামা কাপড়গুলোকে নিয়ে নিয়ে গিয়ে কিন্তু আমি এখন এডিটিংয়ে বসবো। আর ততক্ষণে ব্লগটা বড় হয়ে গেছে, আর খুব বেশি বড় করছি না বন্ধুরা, তোমরা সবাই আমার ব্লগ প্রচুর স্কিপ করে দেখছো বলে। তো এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।